আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং সি প্লাস প্লাস এর অনলাইন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে কোড ব্লকস ইনস্টল করা যায় এবং কিভাবে আমরা ফাস্ট কোড রান করতে পারি। তো কোড ব্লকস ইনস্টল করার জন্য ফার্স্টে আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে আসার পর আমরা করব কি কোড ব্লক ডাউনলোড লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর আমরা এই যে ডাউনলোডস কোড ব্লকস এখানে যাব। এখানে যাওয়ার পর ডাউনলোড দ্য বাইনারি রিলিজ এই সেকশনে যাব। এখানে যাওয়ার পর নিচে যাওয়ার পর আমরা যে দেখবো যে এখানে কোড ব্লকস 20.03 মিঙ্গি ডাব্লু সেট আপ এক্স ইএক্সি এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নেব। আমরা ডাউনলোড হওয়ার জন্য অপেক্ষা করি। আচ্ছা, ডাউনলোড হওয়ার পর আমরা এই যে এখান থেকে যে ডাউনলোড করছি এখান থেকে আমরা সেট আপটা অন করব। ইয়েস, তারপর নেক্সট, তারপর আই এগ্রি, নেক্সট। তারপর আমরা এখানে কোন ফোল্ডারে ফাইলটা রাখতে চাই সেই ফোল্ডারের নামটা এখানে দিয়ে দিব। এখানে তো দেয়াই আছে সি প্রোগ্রাম আমরা রাখতে চাচ্ছি। দেন আমরা এখানে যে ইনস্টল করে দিব। আমার এখানে অলরেডি করা আছে এই কারণে এখানে দেখাচ্ছে। তো এখানে হচ্ছে এই যে এই প্রসেসটা শেষ হলেই কোড ব্লকস ইনস্টল শেষ হয়ে যাবে। তাহলে তোমাদের হচ্ছে ইনস্টল শেষ হয়ে গেলে এখানে হচ্ছে জাস্ট ফিনিশ দিয়ে দিবা। মানে তো আমার এখানে যেহেতু করা আছে কারণ এখানে ক্যান্সেল আসছে, বাট ওখানে তোমরা ফিনিশ আসবে তোমাদের। ফিনিশ দিয়ে দিবা, তাহলে হচ্ছে কোড ব্লকস ইনস্টল হয়ে যাবে। এন্ড কোড ব্লক ইনস্টল হওয়ার পর সেটা আমাদের এই যে হচ্ছে ডেস্কটপে চলে আসবে। ডেস্কটপ থেকে আমরা এটা ওপেন করে নেব। আচ্ছা, কোড ব্লকস ওপেন হওয়ার পর আমরা এখানে হচ্ছে এই যে উপরে দেখবো ফাইল আছে, ফাইলের পর নিউ আছে, নিউ এর পর যাওয়ার পর এই যে দেখো এখানে এমটি ফাইল আছে, এই এমটি ফাইলে ক্লিক করলে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এখন এই নতুন ফাইলকে আমরা কন্ট্রোল আর এস দিয়ে সিলেক্ট করলে একটা সেভ করা একটা হচ্ছে ফাইল ওপেন হবে। তো এখানে আমরা যে কোনো নামে সেভ করতে পারি। যেমন আমরা আমরা হচ্ছে দিতে পারি যে হচ্ছে মাই ফার্স্ট কোড। তোমরা যেকোনো নামে সেভ করতে পারো। ডট সিপিপি, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অলওয়েজ প্রোগ্রামটা ডট সিপিপি আকারে সেভ করতে হবে। কারণ আমরা যদি ডট সিপিপি আকারে সেভ না করি তাহলে এটা প্রোগ্রামটা সি প্রোগ্রাম দ্বারা এক্সিকিউট হবে, বাট আমরা তো হচ্ছে সি প্লাস প্লাস দ্বারা এক্সিকিউট করতে যাচ্ছি, এই কারণে ডট সিপিপি আকারে আমাদের সেভ করতে হবে। আচ্ছা, সেভ করার পর এখানে সেভ বাটনে ক্লিক করলে এই যে এখানে সবুজ বাতি জ্বলে যাবে, মানে সবুজ হয়ে যাবে, তাহলে আমরা বুঝে যাবো যে এটা হচ্ছে মানে হচ্ছে আমাদের প্রোগ্রামটা সেভ হয়ে গেছে। এখন আমরা এই প্রোগ্রামটা লিখবো। যেমন আমরা ফার্স্টে লিখবো হচ্ছে হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম। আচ্ছা, ইউজিং নেমস্পেস এসটিডি। আচ্ছা, হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম এটা হচ্ছে আমাদের হেডার ফাইল, এটা আমরা পরবর্তীতে জানবো। তারপর ইউজিং নেমস্পেস এসটিডি, তারপর হচ্ছে মেইন ফাংশন। তো আমরা একটা জিনিস মনে রাখবো যে প্রোগ্রাম অলওয়েজ মেইন ফাংশন থেকে রান করা শুরু হয়। আর আমরা সি তে প্রোগ্রামে যেমন শিখছিলাম যে প্রিন্টএফ দ্বারা কোনো কিছুকে প্রিন্ট করা বোঝায়, আর সি প্লাস প্লাস আমরা সি আউট দ্বারা কোনো কিছুকে প্রিন্ট করা বোঝায়। সো সি আউট হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট কোড। তারপর আমরা একটা ইনলাইন দিয়ে দিব। ইনলাইন বুঝাইতে আমরা বুঝতেছি যে এই আমার এই লেখাটা শেষ হওয়ার পর যদি আমরা পরবর্তীতে কোনো লেখা আসে সেটা নিচের লাইনে প্রিন্ট হবে, এই লাইনে প্রিন্ট না হয়। আর এই আমরা হচ্ছে কোনো কিছু যদি প্রিন্ট করতে চাই সেটা অবশ্যই ডবল কোটেশনের ভেতরে রাখতে হবে। তারপর আমরা হচ্ছে রিটার্ন 0 করে দিব, যেটা প্রোগ্রামটাকে রিটার্ন করতেছে। এন্ড এই তারপর আমরা উপরে দেখবো এই যে এখানে সেকেন্ডে বিল্ড এন্ড রান নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিলেই প্রোগ্রামটা এক্সিকিউট হয়ে যাবে। এই যে দেখুন প্রোগ্রামটা এক্সিকিউট হয়ে এখানে যে সুন্দর মতো লেখা উঠে মানে হচ্ছে প্রিন্ট হয়ে গেছে, দিস ইজ মাই ফার্স্ট কোড। তো আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তীতে ধাপে ধাপে সবকিছু শিখবো। ধন্যবাদ সবাইকে। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with AIOB Solution.